আমরা এখন প্রেম মন্দিরে ঢুকছি। তিলকটা কোথায় পড়িয়েছে বাচ্চারা দেখো। कृष्ण भगवान के प्रेम मंदिर বৃন্দাবন ধাম কি জয়। আমি এখন নিধি বনের ভেতরে আছি। এখানে নিধি কারণ রাধে রাধে জয় গোবিন্দা কীর্তন হচ্ছে এখন প্রাপ্ত ভবনে। এই যে সমস্ত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবার দর্শন হয়ে গেছে। প্রচন্ড ভিড়। চলুন একটু চেষ্টা করছি দর্শন করার। রাধে রাধে বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমরা বেরিয়ে পড়ছি বৃন্দাবনের উদ্দেশ্যে। আর কলকাতা টু বৃন্দাবন আমরা কিভাবে যাচ্ছি, কীরকম হোটেলে উঠছি, কত টাকা খরচ হচ্ছে, ট্রেনের ভাড়া কত, সমস্ত আপনাদের কোয়ারি নিয়ে এই ব্লগটা আমি শুরু করছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। সমস্তটা আপনার খরচা কত টাকা পড়ছে কলকাতা টু বৃন্দাবন যেতে, আপনাদের সমস্ত পাইজ বই আমি দেবো খুব সুন্দরভাবে। আর কোথায় কোথায় ঘুরলাম, বৃন্দাবনের প্রচুর মন্দির, সবকটা মন্দির তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না একটা ভিডিওতে। আমি টুকরো টুকরো করে অন্যান্য ভিডিওতে সবটাই দেবো। আর মেন যে মন্দিরগুলোতে আপনারা বৃন্দাবন গেলে অবশ্যই যে জায়গাগুলো যাবেন, মিস করবেন না, সেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের সাথে। চলুন সাথে থাকুন, ভিডিওটা স্টার্ট করা যাক। রাধে রাধে বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এখন আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে কলকাতা স্টেশনে যাব। বাবা ভিড়টা দেখুন শুধু। হ্যাঁ বলছি তো আমাদের লাগেজ মিমিশোনা সবাই। আমাদের ট্রেনটি ছিল কলকাতা আগ্রা ক্যান্ট এক্সপ্রেস। আমরা সবাই মিলে কলকাতা স্টেশনে এখন পৌঁছে গেছি। আর ট্রেনের টাইম ছিল বেলা 1:10 নাগাদ। একটু পরেই দেখো ট্রেনটা কিন্তু ছেড়ে দেবে। আমি মিমিশোনা উঠে পড়েছি আর সবাইকে টাটা করে দিয়েছি। আর ট্রেন ছেড়ে দিয়েছে এখন। মিমিশোনা কিন্তু কিছু চিপস খেতে ব্যস্ত এখন, দেখতে পাচ্ছ। দারুণ মজা হচ্ছে কিন্তু, কারণ মিমিশোনা প্রথমবার ট্রেনে করে এত দূর জার্নি করছে। আর আশা করি রাধারানীর কৃপায় আমরা দামোদর মাসে এখন যাচ্ছি বৃন্দাবন ধামে। এই মাসটা খুবই শুভ যাত্রা করার জন্য বৃন্দাবনের। তো সবাইকে জানাই আবারও রাধে রাধে। দেখো হালকা কিন্তু শীত পড়েই গেছে। কত টাকা খরচা পড়েছে ট্রেনে যাওয়ার জন্য সেটা আমি সাইডে টিকিট ভাড়া দিয়ে দিলাম তোমাদেরকে। সবথেকে আনন্দ হচ্ছে ট্রেন জার্নিটা বৃন্দাবন যাওয়ার জন্য, কারণ তোমরা যখন এই ট্রেনটাতে যাবে তোমরা অনুভব করতে পারবে যে তোমরা বৃন্দাবন যাচ্ছ। কারণ প্রত্যেকটা সময় এই ট্রেনের মধ্যে কিন্তু গান বাজনা কীর্তন এগুলো হতে থাকবে। দারুণ কিন্তু মজা হবে। ট্রেনটাই যেন একটা বৃন্দাবন ধামে পরিণত হবে। তোমরা ভাবতে পারবে না যে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার ট্রেনের মধ্যে হতে পারে কখনো। আর প্রত্যেকটা সিটে সিটে কিন্তু যারা যাচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু ছোট্ট গোপাল নিয়ে তারা যাত্রা করছে। আর গান কীর্তনও সাথে হচ্ছে, শোনো। তো খুবই সুন্দরভাবে গান কীর্তন করতে করতে আমাদের রাত্রিটা কেটে গেছে। আর এখন সকাল হয়ে গিয়ে আমরা নেমেও পড়েছি মথুরা স্টেশনে। এখন মথুরা স্টেশন থেকে আমরা সবাই মিলে টোটো ধরে বেরোবো বৃন্দাবনের উদ্দেশ্যে। আমাদের গ্রুপে আমরা টোটাল সদস্য ছিলাম 12 জন। আর দেখো এখন মথুরা স্টেশনে আমরা পৌঁছে গেছি। মথুরা স্টেশনে নামার পর এখান থেকে আমাদের টোটো করে যেতে হবে বৃন্দাবন। আর দেখতেই পাচ্ছ প্রচুর দর্শনার্থী সেই মাসে এসছে, কারণ এটা হচ্ছে দামোদর মাস, সবথেকে পুণ্য লাভের মাস। আর এই সময় মানে প্রচুর মানুষ আসে বৃন্দাবনে। দেখো এই পেছনে আমার ননদ দাঁড়িয়ে আছে। মথুরা স্টেশনে সবে নামলাম। মথুরা স্টেশন লেখা যাচ্ছে। এখন টোটো অটোর সাথে কথা হচ্ছে। আমরা এখান থেকে যাবো বৃন্দাবনের জন্য টোটোদের সাথে কথা হচ্ছে। এক একজন এক এক গলাকাটা দাম বলছে। প্রচণ্ড ভিড়। চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি।
ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি এবং রওনা দিয়ে দিয়েছি। আর এই মাসে প্রচণ্ড ভিড়, তাই জন্য একটু সময় লাগছিল টোটো খুঁজতে। বৃন্দাবনের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। আমরা 3খানা মোট টোটো নিয়েছিলাম, আর একটা টোটো প্রায় 400 টাকা করে নিয়েছিল, আর 3 4 1200 টাকা, তাহলে মাথা পিছু একজন কিন্তু আমরা 100 টাকা পার হেড ধরেছি। তো তোমরাও কিন্তু বৃন্দাবনে আসলে মথুরা স্টেশন থেকে যখন অটো ধরবে কিংবা টোটো ধরবে, তোমরাও কিন্তু এই বাজেটটা দিও। এখন মথুরা থেকে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তাগুলো দেখুন, আমরা এখন টোটোতে আছি। রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমরা এসে গেছি বৃন্দাবনে, আর আমরা এখন এই সেবা আশ্রমটায় রয়েছি। অনেক দিনের পুরনো, কিন্তু ভীষণ ভালো ব্যবহার সকলের। আমরা যে হোটেলটায় বৃন্দাবনে গিয়েছিলাম সেই হোটেলের নাম হচ্ছে রূপবাণী, বাঁকে বিহারী মন্দিরের ঠিক 5 মিনিট আগে লাগোয়া। তোমরা যদি কাউকে বৃন্দাবনে এসে বাঁকে বিহারী মন্দিরের অ্যাড্রেস নিয়ে তোমরা যদি জিজ্ঞেস করো যে রূপবাণী হোটেলটা কোথায়, সবাই দেখিয়ে দেবে। আর পার ডে আমরা যে রুমগুলোতে ছিলাম তার ভাড়া হচ্ছে মাত্র 500 রুপিস। একটু কথা বলে নিয়েছি আমরা, আর যেহেতু আমরা 4টে রুম নিয়েছিলাম, আমরা অনেকজন সদস্য ছিলাম, দারুণ কিন্তু মজা হয়েছে। আর এখানে কিন্তু রান্নার সুব্যবস্থা রয়েছে। যদি তোমরা নিজেরা রান্না করে খেতে চাও, তাহলেও তোমরা এই হোটেলে জিনিসপত্র, গ্যাস ওভেন ভাড়া নিয়ে, বাসনকোসন ভাড়া নিয়ে তোমরা নিজেরা রান্না করতে পারো। কারণ আমরা অনেকজন ছিলাম, আর আমরা 7 থেকে 8 দিন প্রায় ছিলাম, যার জন্য আমরা নিজেরাও রান্নাবান্না করে আমরা খেয়েছিলাম। সবাই মিলে আনন্দ করে আমরা থেকেছিলাম। আর ওখানে কিন্তু সবই প্রায় নিরামিষ হোটেল, তো তোমরা কিন্তু কোথাও ওখানে আমিষ পাবে না। দেখো, দারুণ কিন্তু মজায় কেটেছে আমাদের ওই কদিন। এখানে সমস্ত হোটেলে নিরামিষ, আমরাও নিরামিষ রান্না করছি, ভেজ আইটেম সমস্ত। আর দাদা খুব ভালো রান্না করে। দাদা রান্নায় ব্যস্ত, ডাল হবে। আয় চলে চলে বলুন। টমেটো ডাল, তাই তো? টমেটো দিয়ে ডাল হবে, ধনে পাতা দেবে, আর এদিকে হচ্ছে আলু ভাজা, আর বিনস দিয়ে কি হবে? আলু বিনস গাজর দিয়ে ভাজা হবে। ও, আলু বিনস গাজর দিয়ে ভাজা হবে, ডাল হবে, আর আলু তরকারি। আলুর তরকারি হবে, খাওয়া হবে আজকে দারুণ হবে। কালকে আমাদের আবার বেরিয়ে পড়তে হবে সকাল সকাল। আমাদের যে হোটেলে এসেছি আমরা, সেই হোটেলের পাশে হচ্ছে বাঁকে বিহারী মন্দির। তো সবসময় দেখছি সকালবেলায় ঘুম থেকে উঠে বিকালবেলা পর্যন্ত প্রচুর ভিড়, দর্শনার্থী আসছে যাচ্ছে। খুব ভালো একটা পরিবেশ, মানে মনে হচ্ছে বৃন্দাবনে এসে যেন এরকম একটা জায়গায় থেকে বলবো। সবই প্রভুর ইচ্ছায়, প্রভুর ইচ্ছা না থাকলে কখনো এই জায়গাটা থাকতে পারতাম না। এই যে প্রভুর ফটো। রাধে রাধে, হরে কৃষ্ণা। মিমির জন্য একটা সুইট পুতুল কিনেছি। পুতুলটা দেখুন কি সুইট, তাই না? আবার জুতো আছে। কি জু? এটা কার? মিমি। মিমি কিস করে দাও একটা ওকে। এই যে মিমি বসে আছে, দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী যাচ্ছে। দেখুন সব সময়, মানে 24 ঘন্টায় ভিড়। বাঁকে বিহারী মন্দির যখন পুজো হয় তখন তো সেই টাইমগুলোতে আরও এখানে হাঁটাই যায় না, মানে এই রাস্তা পুরো ব্লক হয়ে যায়। আর ওইদিকে ওই মোড়টাতে আর এই মোড়টাতে পুরোপুরি পুলিশ ব্লক, মানে গার্ড দিয়ে ব্লক করে দেয়। যারা ভেতরে থাকে তারাই পুজো দিতে পারে, বাইরে থেকে আসা দর্শনার্থী লাইনে দাঁড়াতে হয়, তারপরে অল্প অল্প করে ছাড়ে। এই হোটেলটাতে আমরা আছি। হরে কৃষ্ণা। বর্তমানে আমি আছি বৃন্দাবনের কেশিঘাটে। কেশিঘাটে অনেকে প্রদীপ ভাসাচ্ছে ভোরের বেলায় স্নান করে, আবার অনেকে নাম সংকীর্তন করতে বেরিয়ে গেছে। তো সকালবেলায় মিমি সোনাকে নিয়ে আমি কোথায় কোথায় বৃন্দাবনের ঘুরলাম, সেই সমস্ত জায়গা তোমাদের সাথে আমি শেয়ার করব। সাথে থাকো ভিডিওর। মিমি সোনা ঘুমোচ্ছে, এই যে ভোর এখন, কত লোক বেরিয়ে গেছে সকাল সকাল নগরকীর্তনে। তোমাদেরকে একটা কথাই বলা হয়নি, বৃন্দাবনে কিন্তু সবথেকে বেশি বাদরের উৎপাত, আর ভিডিও করা কিন্তু খুব খুব মুশকিল। এখানে চশমা আর ফোন বাদর দেখতে পারলেই কিন্তু নিয়ে ছুটতে পালায়।
বৃন্দাবনে প্রায় ৭,০০০ মন্দির আছে। ১ মাস থাকলেও কিন্তু খুবই কম সময় হবে। আর বৃন্দাবন কিন্তু উত্তরপ্রদেশের মধ্যেই পড়ে। দেখতে পাচ্ছ তোমরা বেশিরভাগ এখানের মানুষ কিন্তু হিন্দিভাষী। তবে বাঙালির কিন্তু কম নেই। হিন্দি আর বাংলা মিলেমিশে একাকার যেন হয়ে গেছে এই বৃন্দাবন ধামে। তোমরা আসলে বুঝতেই পারবে না যে এটা হিন্দিভাষীর জায়গা। কারণ আমরা এত বাঙালিকে পেয়েছি এখানে, এত বাঙালিকে পেয়েছি, বাংলা কথা, বাঙালি মানুষ, এর অভাব নেই। তো কোনো রকম অসুবিধা কিন্তু আমাদের এখানে এসে হয়নি। বিশেষ করে ভাষা নিয়ে যে কথা বলতে অসুবিধা কিংবা কেউ বুঝতে পারছে না আমাদের কথা কিংবা আমরা বলতে হয়তো অনেক সময় প্রবলেমস হচ্ছে, সেরকম কোনো ব্যাপার কিন্তু এখানে এসে হয়নি। একটুও ফিল করতে পারবেন। এখানে একটু দান করলাম, উনি আবার খুব সুন্দর করে আশীর্বাদ দিল যে এই দেখো এখানে যিনি বসে রয়েছে স্বামী সন্তান নিয়ে ভালো থাকবেন। খুব সুন্দর, এখানে মানুষের ব্যবহার ভীষণ সুন্দর, মন ভীষণ সুন্দর এখানে, মানে প্রত্যেকে ভীষণ ভালো, কোনো পাপ নেই কারোর মনে, হিংসা নেই। আমরা এখন কালিয়ানাগ দমনের দিকে যাচ্ছি, যেখানে শ্রীকৃষ্ণ কালিয়ানাগ দমন করেছিল। এটা হচ্ছে কেসিঘাট। কেসিঘাট থেকে আমরা সেই কালিয়ানাগ। এখানে শ্রীকৃষ্ণ বল খেলছিল তার বালক কিছু বন্ধুদের সাথে, সবাই বাচ্চা ছিল, শ্রীকৃষ্ণও তখন বাচ্চা ছিল। তো এই স্থানে বল খেলতে খেলতে একটা বল হঠাৎ করে জলে পড়ে যায়। মানে জল মানে এখানে যমুনাতে পড়ে যায়। এই যমুনায় এখানেই ছিল কালিয়ানাগ, তার পরিবার নিয়ে বসবাস করত। এবং কালিয়ানাগ এতটা ভয়ঙ্কর ছিল, এখান দিয়ে গরু জল খেতে পারতো না, অন্য কেউ কিছু করতে পারতো না। এবং এই গাছের উপর থেকেই তিনি লাফ দিয়ে কালিয়ানাগকে দমন করেছিল। এখানে এখনও বহু সাধু সন্ন্যাসীরা আছে। এখানে সেই ছোট্টবেলার কৃষ্ণর পদচিহ্নও আছে। এখানে অনেক সাধুরাই তারা তাদের নিজের জীবন উৎসর্গ করে এবং এখানে কুটির আছে, যে কুটিরের মধ্যে বসে তারা ধ্যান করে। এরপর আমরা চলে গেছি বিখ্যাত মন্দির বৃন্দাবনের রঙ্গনাথজির মন্দির। এই মন্দিরটি ঘুরতে প্রায় আমাদের সময় লেগেছিল 1 ঘন্টারও বেশি। 81 মন সোনার তাল গাছ, এটি দর্শন করুন সবাই। বৃন্দাবনে এখন আছি আমরা। ও বাবা, এই দেখো কাকির সাথে নমস্কার করছে দুজনে। 284খানা থাম্বা আছে এই মন্দিরে। আর এই মন্দিরের 284খানা থাম্বার মধ্যে পুরো টোটাল আমাদের যে হিন্দু শাস্ত্রের ভগবান আছে তাদেরকে খোদাই করা রয়েছে, তাদের মূর্তি খোদাই করা রয়েছে। চলো मंदिर के अंदर घुमाया जाता है। प्रेम से बोलो रंगनाथ भगवान की। सब लोग ऊपर हाथ करो और ताली बजाओ। रखो ऐसा होता है वृंदावन में आके ठाकुर के सामने। আমরা এখন প্রেম মন্দিরে ঢুকছি। তিলকটা কোথায় পড়িয়েছে বাচ্চারা দেখো। कृष्ण भगवान के प्रेम मंदिर হ্যাঁ, বৃন্দাবন ধাম কি জয়। এখন লাইটিং রয়েছে, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। চলো সোজা হ, বল রাধে রাধে, হাত তো রাধে রাধে। 2 হাত ফেলে দে, মুখ ফাঁকা, মুখ দেখা যাচ্ছে না এরকম তো। আচ্ছা এটা আমাকে দে, রাধে রাধে, হাত ফাঁকা, হাত ফাঁকা, রাধে রাধে। রাধে রাধে। এত সুন্দর অপূর্ব মন্দির এই জন্মে, মানুষ জন্মে আমি প্রথম দেখলাম। আমার জীবন সার্থক। আমি যেন বারবার এই মন্দিরে আসতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন করতে পারি, রাধা রানীর দর্শন করতে পারি, এই কামনা করি। সকলকে দর্শন করাচ্ছি, তোমরা সকলে দর্শন করো, জীবন ধন্য করো। দোতলায় উঠছি এখন আমরা। খুব সুন্দরভাবে নিখুঁত হাতের কাজ দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। পুরোটাই কিন্তু পাথরের মন্দির। বর্তমানে বৃন্দাবনের এটি খুব বিখ্যাত মন্দির, ঐশ্বরিক প্রেমের মন্দির।
হলো উত্তর ভারতের এই মথুরা জেলায় বৃন্দাবনে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। এটি হলো পুরোপুরি হিন্দু মন্দির। জগৎগুরু শ্রী কৃপালু জি মহারাজ পঞ্চম মূল জগৎগুরু দ্বারা প্রতিষ্ঠিত। এই মন্দিরটি আন্তর্জাতিক, শিক্ষামূলক, আধ্যাত্মিক এবং দাতব্য ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। এই মন্দিরে কমপ্লেক্সটি বৃন্দাবনের উপকণ্ঠে 55 একর জায়গা দখল করে এই মন্দিরটি অবস্থিত। এটি রাধাকৃষ্ণ এবং সীতারামকে উৎসর্গিত একটি মন্দির। রাধাকৃষ্ণর প্রথম স্তরে এবং সীতারাম দ্বিতীয় স্তরে অবস্থিত করেছে এই মন্দিরের প্রধান মন্দিরের দেওয়ালে কিন্তু শ্রীকৃষ্ণ ও রসিক সাধুদের বিভিন্ন লীলা এই মন্দিরে চিত্রপটে করা হয়ে আছে। ঐশ্বরিক বিনোদন এবং চিত্রিত হয়ে আছে এই মন্দিরে। দেখুন পুরো মন্দিরটির যে দেওয়ালে দেওয়ালে আমাদের কিন্তু ভগবদ গীতার যে শ্লোকগুলি আছে সেই শ্লোকগুলি কিন্তু সুন্দর করে লেখা রয়েছে। এছাড়াও হিন্দু দেবতাদের প্রত্যেকটা যেরকম শিব, পার্বতী, রাম, সীতা, গৌর, নিতাই এদের যে মূর্তিগুলো সেগুলো কিন্তু সুন্দর করে সাজানো আছে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায়, দেওয়ালে দেওয়ালে। তো পুরো মন্দিরটি একটি ঐশ্বরিক মন্দির, হিন্দুদের খুবই পবিত্র স্থান বৃন্দাবন, সেই জায়গায় অবস্থিত এই মন্দিরটি। আমার তো খুব ভীষণ ভালো লেগেছে মন্দিরটিতে এসে এবং মন থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাম করে আমি তো ভীষণ শান্তি পেয়েছি। আর আপনাদের সবার এই ব্লগটি কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাধে রাধে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। আর মিমি সোনাকেও আপনাদের ভালোবাসা অবশ্যই দেবেন কিন্তু। ভালো থাকবেন, আজকের মতো আসি।